আমি লাউ শাক রান্না করব, তার জন্য এই যে লাউ শাকগুলোকে খুব অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই যে সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আলুটাও সিদ্ধ করা, আর শিম আর বেগুন নিয়ে নিয়েছি। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। এইবার আমি বিউলির ডালের বড়িগুলো প্রথমেই ভেজে নেব। এই যে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলেতেই দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি সব সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, হলুদ। আমি সবজিগুলো সব একসাথে দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এগুলো আলাদা আলাদা করেও ভেজে তুলে রাখতে পারো। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। এবার আমি দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে। আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেব, আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার আমার শাক রান্নাটা হয়ে গেছে, এবার ওপর থেকে আমি সরিষার তেল দিয়ে দেব, দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই যে আমার লাউ শাক রান্না হয়ে গেছে, এবার আমি ওপর থেকে আগে থেকে ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, সেই বড়িগুলোকে আমি দিয়ে দেব ওপর থেকে। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। চলো টাটা।